এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়, যার বিরুদ্ধে এত টাকার প্রতারণার অভিযোগ, জালিয়াতির অভিযোগ, সেই সুমিত রায় আসলে কোথায়? অনুপ আছে আমার সঙ্গে, বলতে পারবে অনুপ, সুমিত রায়ের খোঁজে হন্যে পুলিশ, সুমিত রায় কোথায়? অনুপ কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ অনুপ, সুমিত রায়ের খোঁজে তো হন্যে হয়ে ঘুরছে পুলিশ, সুমিত রায় কোথায়? ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে একদিকে কলকাতা পুলিশ, অন্যদিকে বিধাননগর পুলিশ, দুটো ক্ষেত্রে কিন্তু অ্যালার্ট করা হয়েছে। তার কারণে জমি জালিয়াতির ক্ষেত্রে যে মামলা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে যে প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হয়, সেই সূত্র ধরেই কিন্তু যে নাম উঠে এসেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আত্মসহায়ক সুমিত রায়, তার নামে যখন আজকে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে যেমন খোঁজে আছে জেলা পুলিশের পক্ষ থেকে, পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে তল্লাশি করা হয় সুমিত রায় বর্তমানে কোথায় রয়েছে তার খোঁজ করার জন্য। এবং জেলা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই কলকাতা পুলিশ, অন্যদিকে বিধাননগর পুলিশ, দুটি ক্ষেত্রেই অ্যালার্ট করা হয়েছে। তাদের নেটওয়ার্ক লোকেশন, টাওয়ার লোকেশন সুমিত রায়ের কোথায় রয়েছে এই গোটা বিষয় খতিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ সুমিত রায়ের খোঁজে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে অন্য হয়ে পুলিশ খুঁজছে, এমনটা বলা চলে। সেই জন্য জেলা পুলিশের পক্ষ থেকে একদিকে বিধাননগর পুলিশ, অন্যদিকে কলকাতা পুলিশ, দুটি ক্ষেত্রেই কিন্তু অ্যালার্ট করা হয়েছে। যদি তার কোনো খোঁজ পায় যাতে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়, তাকে আটক করা হয়। কিন্তু এখনো পর্যন্ত সুমিত রায়ের কোনো বর্তমান টাওয়ার লোকেশন খোঁজ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে পাওয়া যায়নি, এমনটাই বিধাননগর পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে। কোনো খোঁজ মেলেনি সুমিত রায়ের এখনো পর্যন্ত। শালবনী থানার পুলিশ তারা কালীঘাটে গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, কিন্তু এখনো পর্যন্ত কোথাও সুমিত রায়কে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই যে সুমিত রায়, এত কেলেঙ্কারি, এত টাকা সে তুলেছে বাজার থেকে, এর হদিশ পুলিশ পেল কিভাবে, কার থেকে? ঝাড়গ্রাম থেকে সরাসরি রাজু আছে আমার সঙ্গে। রাজু, দেখো অতুল, প্রথমত বলে রাখি যে এই যে সুজয় হাজরা, এই সুজয় হাজরার বিরুদ্ধে এর আগেই দুর্নীতির অভিযোগ তুলেছিল স্থানীয় মানুষজন, এবং সেই সময় যে সরকারি জমি, সেই সরকারি জমি বিক্রি এবং সেই সরকারি জমি অন্যের হাতে হস্তান্তর, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই থানায় অভিযোগ হয়েছিল এবং সেই সময় সুজয় হাজরাকে গ্রেপ্তার করা হয়েছিল। যদি দেখা হয় 3 দিন আগেই সুজয় হাজরাকে শালবনী থানা গ্রেপ্তার করেছিল এবং তারপরেই তাকে আদালতে পেশ করা হয় এবং তদন্তের জন্য তাকে নিজেদের হেফাজতে আদালতের কাছ থেকে চাওয়া হয়েছিল এবং সেক্ষেত্রে তাকে 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে। এবং আদালতের তরফ থেকে 8 দিনের পুলিশি হেফাজতে নিয়েই পুলিশ তদন্তের জন্য এই সুজয় হাজরার সাথে যে তার যে জমি সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন যে দুর্নীতির অভিযোগ উঠে আসছিল সেই সংক্রান্ত বিষয় নিয়ে তাকে যখন জেরা করা হয়, সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ, তার নামও উঠে আসে। কারণ এই সুজয় হাজরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ, তার নাম বলেন এবং এই জমি কারবারের সাথে তার যে সম্পর্ক রয়েছে সেটারও তদন্তে উঠে এসেছে। এবং তারপরেই গতকাল রাতে 2টোর সময় শালবনী থানা এখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাসভবন রয়েছে সেখানে গিয়ে পৌঁছান এবং মূলত এই সুজয় হাজরার কাছ থেকে যে সমস্ত তথ্য পেয়েছে সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং এই সুজয় হাজরার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। কারণ সেখানে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে আরও বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে, যেখানে স্থানীয় মানুষ অভিযোগ করছে যে তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ দুর্নীতি। সেক্ষেত্রে সেই সময় তৃণমূল শাসনে ছিল, তৃণমূলের শাসনের সময় কেউ মুখ খুলতে পারেননি ভয়ে, ইতিমধ্যে মানুষ মুখ খুলতে শুরু করেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই পুলিশের কাছে অভিযোগ হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। অতনু, ধন্যবাদ রাজু, ধন্যবাদ। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ কি? জাল নথি বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগ, সরকারি জমি হাতিয়ে প্রমোটিংয়ের অভিযোগ, এবং যখন তৃণমূলের জেলা সভাপতি ছিলেন তখন প্রতারণার অভিযোগ। কীরকম না, কারখানার জমি দেওয়ার নামে ব্যবসায়ীর থেকে টাকা হাতানোর অভিযোগ। এছাড়াও আরও 9টি ধারায় মামলা রয়েছে। এরপর যখন সুজয় হাজরাকে পুলিশ হেফাজতে নিয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করে, সেখান থেকে বেরোয় একটা নাম, সেই নাম হলো সুমিত রায়। সুমিত রায় কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক, যাকে এখন শালবনী থানার পুলিশ খুঁজছে। এটা 2021 সালে যখন উনি জেলা সভাপতি,
সেই সময় যে কমপ্লেনেন্টের অভিযোগ যে কমপ্লেনেন্টের কাছে 10 লাখ টাকা নিয়েছিল শালবনী অন্তর্গত কোনো জায়গা তাকে কারখানা করার জন্য করে দেবে বলে। সে টাকাও ফেরত দেয়নি আর জায়গাও সে পায়নি। এই অভিযোগের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে যে জায়গাগুলো যে জায়গাটা নিয়ে অভিযোগ ছিল এরকম একাধিক জায়গা যেটা সরকারি জায়গা, এই সরকারি জায়গাটাকে ব্যক্তিগত রায়তি করে এই জায়গাগুলো পরবর্তীকালে প্রমোটিং করে বিক্রি করছিল, ফ্ল্যাট করছিল, এই অভিযোগ। ধারা সবই নন অ্যাভেলেবেল আছে, 420, 406, 467, ফরজারি যতগুলো ধারা হয় ইনক্লুডিং 409ও আছে যেহেতু সরকারি প্রপার্টি।